জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। ভোটের মধ্যে সন্দেশখালী আবারও শিরোনামে, গোপন ক্যামেরায় বিজেপি নেতার স্বীকারোক্তি, তা নিয়ে তোলপাড় সন্দেশখালী। তৃতীয় দফার ভোটের আগে তৃণমূলের 3 দফা খতপ্রলেপ জোড়া অগ্রাসন। সন্দেশখালীতে 32 মিনিট সিটিং অপারেশন, কি আছে ভাইরাল ভিডিওয়, কাদের নাম নিলেন গঙ্গাধর। বাংলাকে ছোট করার চেষ্টা আবারও প্রমাণ করে দিল বিজেপি। সন্দেশখালী ভিডিও প্রসঙ্গে অভিষেক। কুণাল প্রাপ্ত ডাইরেক্ট বৈঠক, প্রাথমিক বরফ গলছে, খুব খুশি। ঘোষও বলে দিলেন, তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। অমেঠি ছেড়ে রায়বেলিতে প্রার্থী হওয়ার পরে প্রথমবার মুখ খুললেন রাহুল গান্ধী। কি বললেন? আগামী শনিবার হাওড়া জনসভায় মোদী, পরের দিন যাবেন সিঙ্গুরে। মুর্শিদাবাদের রানীতলা থানায় ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। উড়িষ্যার 4 লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন 17 জন কোটিপতি। গুজরাতে বনসকাটা আসনে মহিলা প্রার্থী ছিল বিজেপি কংগ্রেস 2। মুঙ্গেরে ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে জেডিইউ প্রার্থী লন্ডন সিং। দলের পদ ছাড়ার পর ছাড়লেন কংগ্রেস ও বিজেপিতে যোগ লাভলির। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তাপস রায়ের। বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী হরি নারায়ণ রানে। লক্ষ্মীমানের টাকা হাতে নিয়ে কেঁদে ফেললেন পাঠান। কংগ্রেস যোগ দিলেন বিএসপির প্রাক্তন বিধায়ক মিতা গৌতম। তমলুকের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মিছিলে উত্তেজনায় ধাক্কাধাক্কি। নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র, বোমা, মশাল উদ্ধার বীরভূমে। প্রিয়াঙ্কাকে কোণঠাসা করছেন রাহুল, দাবি বিজেপির। মনোনয়ন জমা দিতে গিয়ে গ্রেপ্তার বিহারের বিএসপি প্রার্থী নাগমণি। প্রচারে টাকা দিচ্ছে না বলে ভোটের লড়তে নারাজ উড়িষ্যার কংগ্রেস প্রার্থী। নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ, অমিত শাহের বিরুদ্ধে মামলা হায়দ্রাবাদে। অধীরের ভাইরাল ভিডিও বিকৃত জানালো রাজ্যের পুলিশে। হুমায়ুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। 13 মে বারাণসীতে রোড শো মোদী, পরের দিন জমা করবেন মনোনয়ন। দিনভর আর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবে বিস্তারিত। লোকসভা ভোটের মধ্যেই আবার সংবাদের শিরোনামে উঠে এলো সন্দেশখালী। সৌজন্যে 32 মিনিট 43 সেকেন্ডের একটি সিটিং অপারেশন ভিডিও। গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিওয় এক বিজেপি নেতা দাবি করছেন, গত কয়েক মাসের সন্দেশখালীতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি সাজানো ছিল। টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ করেছিলেন মহিলারা। তার দাবি, সবটাই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রসূত বলেও দাবি করছেন ওই পদনেতা। জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শনিবার সকালে ভিডিওটি প্রকাশ্য আসতেই আসরে নামলেন তৃণমূল। সকলের দাবি, ওই ভিডিওর মাধ্যমে সন্দেশখালীতে বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি সন্দেশখালী নিয়ে ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করছেন। এক্সপোস্টে তিনি লেখেন, বিজেপির মনে বাংলা বিরোধী মনোভাব আর বাংলার প্রতি ঘৃণা কতটা গভীর তা এই ষড়যন্ত্রে স্পষ্ট। ভারতের ইতিহাসে আগে কখনো দিল্লির শাসক দল এভাবে আমাদের রাজ্যকে অসম্মানিত করার চেষ্টা করেনি, কিন্তু এরপর বাংলায় জবাব দিতে যেভাবে জাগবে তা ইতিহাস তৈরি করবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপির যে কেন্দ্রীয় নেতা লাগাতার সন্দেশখালীর প্রসঙ্গ টেনে বাংলার বদনাম করছে, 48 ঘন্টার মধ্যে তাদের ক্ষমা চাইতে হবে। বিজেপি অবশ্য ভিডিওটিকে ভুয়ো এবং বিকৃত বলে দাবি করছে। সিবিআই তদন্ত চেয়েছেন তারা। ভিডিওয় যে বিজেপি নেতার দাবি নিয়ে এত শোরগোল, সেই গঙ্গাধর কায়ালও ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দ্বারস্থ হয়েছেন। শুভেন্দুর দাবি, এই ভিডিও নেপথ্য তৃণমূলের হাত রয়েছে। অভিষেককে নিশানা করছেন বিরোধী দলনেতা। তার হুঁশিয়ারি, পুরো বিষয়টা নিয়ে অনেক দূর যাব, কয়লা ভাইপোকে জেলে পুরব। প্রকাশ্যে আসার সিটিং অপারেশনের ভিডিওয় দাবি করা হয়েছে, গঙ্গাধর সন্দেশখালী 2 ব্লকে বিজেপি মণ্ডল সভাপতি। স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য তা মানতে রাজি নন। পদ্মের রাজ্য নেতারাও এ ব্যাপারে কিছু বলেননি। ভিডিওতে দেখা যাচ্ছে গঙ্গাধর একটি ঘরে চেয়ারে বসে আছেন। কেউ বা কারা তাকে সন্দেশখালীর ঘটনা নিয়ে প্রশ্ন করে চলেছেন। আড্ডার ছলে প্রশ্নকর্তাকে জবাব দিচ্ছেন গঙ্গাধর। সেই কথোপকথনের বারবার উঠে এসেছে শুভেন্দুর নাম। গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে, এই আন্দোলন এতদিন টিকে আছে কেন? 3টে ছেলে এদিক ওদিক যাচ্ছে, গোটা বিষয়টা পরিচালনা করছে শুভেন্দুদা। আমাদের উপরে আস্থা আছে। শুভেন্দুদা একবার ঘুরে গিয়েছে, তাতে আন্দোলন এখনো দাঁড়িয়ে রয়েছে। ভিডিওয় গঙ্গাধরের স্বীকারোক্তি, শুভেন্দুদা টাকা আর মোবাইল ফোন দিয়ে গিয়েছেন, কারণ এই ধরনের কাজ খালি হাতে হয় না। ভিডিওয় দেখা গিয়েছে প্রশ্নকর্তা গঙ্গাধরকে বলছেন, দাদা
তোমরা কি লেভেলের কাজ করছো বুঝতে পারছো? ধর্ষণ হয়নি, তাকে ধর্ষণ বলে চালিয়েছো। তোমার বাড়ির বউকে নিয়ে এই কাজ করতে পারতে, আমরা তো পারবো না। এই প্রশ্ন শুনে সম্মতি সূচক হাসি হাসছে দেখা গিয়েছে গঙ্গাধরকে। কিভাবে ওদের ব্রেন ওয়াশ করলেন? উত্তরে গঙ্গাধর বললেন, শুভেন্দুদার নির্দেশে আমরা এই কাজ করেছি, উনি আমাদের সাহায্য করছেন। শুভেন্দুদা বলছেন এটা না করলে তাবড় তাবড় লোককে গ্রেপ্তার করানো যাবে না, আমরাও ওখানে দাঁড়াতে পারবো না। কথায় কথায় শুভঙ্কর গিরি নামে এক ব্যক্তির কথা বললেন গঙ্গাধর। তিনি বললেন, শুভঙ্করের ছেলে ভালো ছিল, কিন্তু টাকার গোলমালের জন্য ও পরে ঘটে গেল। গঙ্গাধরের দাবি, শুভেন্দুর সহকারী পীয়ূষ ও সন্দেশকারীতে গিয়েছিলেন, জানান শুভঙ্করী গ্রামবাসীদের ব্রেন ওয়াশ করছিলেন। বিজেপি নেতার দাবি, আমরা যা বলছি মহিলারা শুনছেন, কেউ না করেনি। ওদের বলেছিলাম যদি আপনারা অভিযোগ না লেখান তাহলে আপনাদের এই আন্দোলন সফল হবে না, এখানে আপনাদের টিকতেও দেব না। শুভেন্দুর দাবি, লোকসভা নির্বাচনের পরাজয় নিশ্চিত জেনেই এই চক্রান্ত করা হয়েছে। বিরোধী দলের নেতা প্রশ্ন, সন্দেশকারীর মুখ পীড়িত মহিলারা 389টি অভিযোগ হয়েছে, কিছু পুলিশের কাছে জমা পড়েছে, পরে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে অভিযোগ জমা পড়েছে। তৃণমূলের দাবি, 239টি ফেরত দিয়েছে পুলিশ, নিজে 3টি ধর্ষণ হেনস্থার এফআইআর ট্রিট করছে। সব কি মিথ্যা? অভিষেককে নিশানা করে এক্স পোস্টে শুভেন্দু লিখেছেন, সত্যকে ভুলভাবে তুলে করা হতে পারে, কিন্তু তা বেশি দিন স্থায়ী হয় না, শেষ পর্যন্ত সত্যের জয় হয়। পরের বার এটা মনে রাখবেন কয়লা ভাইপো। গত 5 জানুয়ারি প্রথম সংবাদের শিরোনামে উঠে আসে সন্দেশখালী রেশন দুর্নীতি মামলায় সেখানকার তৎকালীন তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশির অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। শাহজাহান পরে গ্রেপ্তার হয়ে বর্তমানে ইডি হেফাজতে। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপর হামলার ঘটনার পর সন্দেশখালীতে আন্দোলন শুরু হয়। শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে জমি দখলের পাশাপাশি নারী নির্যাতন ধর্ষণের অভিযোগ তুলে পথে নামেন স্থানীয় মহিলাদের একাংশ। পরে থানায় ধর্ষণের একাধিক অভিযোগও দায়ের হয়। লোকসভা ভোটকে নজরে রেখে তখন থেকেই সন্দেশখালীর ঘটনা নিয়ে বাংলার শাসক দলকে বিততে শুরু করছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দুরা তো বটেই, ভোট প্রচারের রাজ্যে এসে সন্দেশখালী কাণ্ড নিয়ে বারবার সুর চড়েছে মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরা। গত মার্চ মাসে বারাসাতে দলীয় সভায় গিয়ে সন্দেশকারী নির্যাতিতদের সঙ্গে একান্তে প্রধানমন্ত্রী মোদী কথা বলেছিলেন বলে খবর বিজেপি সূত্রে। পরে লোকসভা ভোটের সন্দেশকারী নির্যাতিতা রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে পদ্মশিবির। গঙ্গাধর ভিডিও নামায় দাবি করছেন সেই রেখা নাকি টাকার বিনিময়ে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। পরে রেখাকে দেখে বাকিরা সাহস পান। গঙ্গাধরের কথায় রেখাকেও টাকা দেওয়া হয়েছে, ও তখনও প্রার্থী হয়নি, ও আর একজনকে টাকা দিতে বলেছিল, তাকেও টাকা দেওয়া হয়েছে। সন্দেশখালীতে আন্দোলন শুরুর পর সেখানে বিভিন্ন কেন্দ্রীয় কমিশনের প্রতিনিধি দল যায় বলে কথা স্থানীয় মহিলাদের সঙ্গে। গঙ্গাধরের দাবি, তখনও আন্দোলনকারী মহিলারা কেউ কেউ ভয় পেয়ে যান। এই প্রসঙ্গে জুই সিং নামে এক মহিলার কথা বলছেন তিনি। তার দাবি, একটি কমিশন লোকদের সঙ্গে কথা বলার সময় বিশদে কিছু বলতে পারেননি জুই, কারণ তিনি ঘাবড়ে গিয়েছিলেন। গঙ্গাধর এও জানান জুইকে ট্রেনিং দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা নিতে পারেননি। ভিডিওয় জুইও দাবি, তাকে না জানিয়ে কাগজে সই করিয়ে নেওয়া হয়। ওই কাগজ ইংরেজিতে ধর্ষণের অভিযোগ বায়ান লেখা ছিল। রেখার অবশ্য দাবি, ভয় দেখিয়ে গঙ্গাধরকে দিয়ে এসব করানো হয়েছে। তার কথাই, ভয় দেখিয়ে ওদের দিয়ে এই বলানো হয়েছে, যা বলা হয়েছে তা সত্য নয়। সন্দেশখালীর ওই ভিডিও নিয়ে শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন অভিষেক বলেন, বিজেপির একটা নির্লজ্জ চেষ্টা প্রকাশ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন সন্দেশখালীতে যা বলা হয়েছে তা হয়নি। এর আগেও কলকাতার রাজপথে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। আমরা শুধু শুধু বিজেপিকে বাংলা বিরোধী বলি না, নির্যাতনের সমস্ত নজির ভেঙে দিয়েছে বিজেপি। মণ্ডল সভাপতি বলছেন, সাজানো ঘটনা, যাকে নির্যাতন বলে দেখানো হয়েছে তিনিই বলছেন তার সঙ্গে কিছুই হয়নি। শুভেন্দু তাদের বলছেন, তাবড় তাবড় মাল গ্রেপ্তার না করালে আমাদের কিছু হবে না। আমি বলছি না, ওদের মণ্ডল সভাপতি বলছেন। সিটিং অপারেশন নিয়ে সংবাদ মাধ্যমে পরিবেশিত খবরের ফুটেজও সাংবাদিক বৈঠকে দেখান অভিষেক। তাতে মোদী শুভেন্দুর করা নানা মন্তব্যের ফুটেজও ছিল। অভিষেক বলেন, শুভেন্দু তো বলছেন 355 জারির পরিস্থিতি তৈরি হবে, প্রায় এই সব বলছেন, বলে থাকেন। এমনও বলেন 2026 সালে ভোট হবে না বাংলায়, তার আগে সরকার ভেঙে দেব। পিঠে পাটিসাপটা বানানো নিয়ে কথা বলেছিলেন সংবাদ মাধ্যমে, কিভাবে খবর প্রকাশ্য হয়েছিল, আর এখন এরা বলছে ধর্ষণ হয়নি।
উল্টে যাতে মেডিকেল পরীক্ষা না হয় সেই জন্য 7 মাস আগের অভিযোগ দায়ের করেছে। অভিষেকের দাবি, সন্দেশখালীতে হাতিয়ার করে পশ্চিমবঙ্গকে বদনাম করছে বিজেপি। এর জন্য বিচার ব্যবস্থার একাংশে দায়ী করছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, একথা বলার জন্য যদি আমি আদালতে অবমাননার দায়ে পড়ি তবে পড়ব, কিন্তু সত্যি কথা বলার থেকে আমাকে আটকানো যাবে না। গঙ্গাধর সকালেই বলেছিলেন ভিডিওয়ে তিনি রয়েছেন, গলার স্বর তার। বিকেলে বলছেন তার কণ্ঠস্বর প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা হয়েছে। ভিডিও ঘিরে সরকারের মাধ্যমে সিবিআইকে চিঠি দিয়েছেন গঙ্গাধর। তার দাবি, এই ভিডিওটি বিকৃত, ওই কণ্ঠস্বর তার নয়। ভিডিওয় তার ছবি এবং কথার মধ্যে কোনো মিল নেই। এমনভাবে ভিডিওটি এডিট করা হয়েছে যাতে তা বোঝা না যায়। ভিডিও থেকে বক্তার ঠোঁটের নড়াচড়াও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, সেই জন্য সাবটাইটেল ইংরেজি তর্জমা বলে দাবি করেছেন গঙ্গাধর। চিঠিতে তার বক্তব্য, উইলিয়ামস নামে একটি চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিওটি, যে চ্যানেলে অন্য কোনো ভিডিও নেই। 2024 সালের 2 মে চ্যানেলটি খোলা হয়েছে। ইচ্ছাকৃতভাবে বদ উদ্দেশ্যে এমনটা করা হয়েছে বলে অভিযোগ গঙ্গাধরে। তার দাবি, 18 মিনিটের মাথায় ভিডিওটিতে এক মহিলা দেখা যায়। তখন ভিডিও সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও অডিও বন্ধ করা হয়নি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওই মহিলার কথাও কাটছাট করা হয়েছে বলে দাবি গঙ্গাধরের। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।